আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন মাসকবি হাঁসের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমার সন্ধ্যা হয়ে গেছে, আমাদের চীনা হাঁসগুলো এখন ঘরে চলে যাবে, কিন্তু যাচ্ছে না হচ্ছে আপনার বাইরের লাইটটা জ্বালানো, এই জন্য তারা ঘরে যেতে যাচ্ছে না। মনে হচ্ছে এখনও দিন রয়ে গেছে, ওদের খাবার দাবার সব কিছু কমপ্লিট, এখন তারা ঘরে চলে যাবে। তাও মানে ঘরে যাচ্ছে না, বাইরে দাঁড়িয়ে আছে, ওই লাইট অফ করার পরে ঢুকবে। চীনা হাঁস সম্পর্কে আমি একটি কথা বলতে চাই, যারা চীনা হাঁস পালন করবেন তারা কখনো চীনা হাঁসকে পচা খাবার দিবেন প্লিজ, তাহলে খাবার আপনার ধ্বংস হয়ে যাবে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, পচা খাবার কখনো দিবেন না। পচা খাবার খুবই ক্ষতিকর, মানুষের জন্য যেমন ক্ষতিকর, চীনা হাঁসের জন্য তেমন ক্ষতিকর। আবার পানিটাও পরিষ্কার করে দিতে হবে, পানিটা পরিষ্কার থাকে কিনা সবসময় একটু খেয়াল রাখতে হবে। পানিগুলোর মধ্যে ময়লা হয়ে যায়, একটু পরে পরে পানিটা হাত দিয়ে পরিষ্কার করে আপনার ফ্রেশ পানিটা দিতে হবে। আপনার খামারে যে যে কোনো কাজ করেন না কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মেইন। আমার খামার সব সময় পরিচ্ছন্ন রাখি মাশাআল্লাহ। সবচেয়ে বড় বিষয় পরিচ্ছন্ন খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, বাসস্থান, সবগুলো মানে আলো আলো পরিবেশ সব কিছুই আপনার ভালো হতে হবে, তাইলে আপনার যে কোনো খামার টিকবে না, টিকবে না। নোংরা জায়গার মধ্যে কখনো চীনা হাঁস পালন করলে নোংরা হাঁসে অসুস্থ টিকবে না। এই জন্য আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে না। ওই জন্য একটা ভিডিও দেখছিলাম যে হাঁসকে নোংরা জায়গা রাখছে, তারপর হাঁসগুলো বিভিন্ন রোগ জীবাণু হয়ে ধ্বংস হয়েছে তার খামারটা। এগুলো খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।